আসন্ন গ্রীষ্মকালে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে 05932 এবং 05931 ডিব্রুগড় কলকাতা থেকে ডিব্রুগড় এই স্পেশাল ট্রেন চলবে এবং এই ট্রেনের কী কী সময়সূচি থাকবে এবং স্টপেজ কী কী থাকবে এবং কোচ কম্পোজিশন কেমন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, এই ডিব্রুগড় থেকে কলকাতা আগে বলি কবে থেকে কবে চলবে। এটা তো স্পেশাল ট্রেন। ডিব্রুগড় থেকে এটা চলা শুরু হবে 4 এপ্রিল থেকে। 4 এপ্রিল থেকে এটি 30 মে অবধি চলবে এবং এটি উইকলি হিসাবে চলবে প্রতি শনিবার, অর্থাৎ 4 এপ্রিল থেকে 30 মের মধ্যে যতগুলো শনিবার পড়বে সেই হিসেবে চলবে। টোটাল 9টা ট্রিপ হবে এবং কলকাতা থেকে যেটি চলবে 05931 সেটি 6 এপ্রিল থেকে স্টার্ট হবে এবং 1 জুন অবধি চলবে, অর্থাৎ এটাও অবশ্যই উইকলি হবে। এটি কিন্তু প্রতি সোমবার হবে এবং এটিরও কিন্তু 9টা ট্রিপই হবে। ডিব্রুগড় থেকে এই ট্রেনের ছাড়বার সময় হবে প্রতি শনিবার বিকেল 5টা নাগাদ এবং সেই পৌঁছাবে সোমবার গিয়ে রাত 12:30টায়। এবং কলকাতা থেকে যখন ট্রেনটি ছাড়বে প্রতি সোমবার রাত 2:30টে এবং ডিব্রুগড় থেকে ডিব্রুগড় এই ট্রেনটি গিয়ে পৌঁছাবে মঙ্গলবার দিন 6:30টায়। স্টপেজ এখানে যেরকম মেজর স্টপেজ যেগুলো থাকছে, ডিব্রুগড়ের পরে ডিব্রুগড় থেকে যখন এই ট্রেনটি ছেড়ে আসছে বিকেল 5টা নাগাদ, সেটি নিউ জলপাইগুড়িতে স্টপেজ হবে 11:05, অর্থাৎ সকালবেলা 11:05 রবিবার এবং 10 মিনিট স্টপেজ থাকবে। মালদা টাউনেও বিকেল 17টা অর্থাৎ 5:10 এসে 5:20 ছাড়বে, 10 মিনিট স্টপেজ। আজিমগঞ্জে 7:38 এসে 7:43 ছাড়বে এবং ব্যান্ডেল থেকে রাত 11:08 এসে রাত 11:10 ছাড়বে। আর কলকাতা থেকে যখন এই ট্রেনটি ডিব্রুগড়ের উদ্দেশ্যে যাবে, কলকাতাতে রাত 2:30টায় ছেড়ে ব্যান্ডেলে পৌঁছাবে ভোর 3:48 এসে 3:50 ছাড়বে, 2 মিনিট স্টপেজ। আজিমগঞ্জে 6:10 এসে 6:15 ছাড়বে, সকালবেলা এগুলো সব। মালদা টাউন স্টেশনে সকাল 9:10 এসে 9:20 ছাড়বে এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে 1:45 দুপুরবেলা 1:45 এসে 1:55 ছাড়বে। এবং এই স্টপেজগুলো ছাড়াও, মেজর স্টপেজগুলো ছাড়াও, যে ডিব্রুগড় থেকে আমরা যদি বলি কী কী স্টপেজ আরও থাকছে, ধেমাজি, নর্থ লখিমপুর, হাড়মুতি জংশন, বিশ্বনাথ চারিয়ালি, রাঙাপাড়া নর্থ, উদালগুড়ি, রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, কোকড়াঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, আলুয়াবাড়ি রোড, কিষানগঞ্জ, বারসই, নিউ ফারাক্কা, জঙ্গিপুর রোড, কাটোয়া, নবদ্বীপধাম এবং নৈহাটি স্টেশনেও থামবে। কোচ কম্পোজিশন কী হবে? এসি 2 টায়ার 2টো কোচ থাকবে, এসি 3 টায়ার 6টা কোচ থাকবে, স্লিপার শ্রেণী থাকবে 8টা এবং জেনারেল কোচ থাকবে 4টে, পাওয়ার কার 1টা এবং টোটাল 22টা এলএইচবি কোচ নিয়েই চলবে। এবার আমি মোটামুটি ট্রেনের ডেসক্রিপশন ব্যাপারে দিয়ে দিলাম। এবার আমি এই ব্যাপারে দুটো কথা বলবো। এক হচ্ছে যে কারণ টাইমিংয়ের যে ইয়েটা রেখেছে, এটা কিন্তু স্পেশাল ট্রেন এমনিতেই লেট করে, আমরা দেখেছি। এবং ডিব্রুগড় থেকে যে ট্রেনটা কলকাতায় এসে রাত 12:30টায় পৌঁছাচ্ছে সোমবারে, আবার 2 ঘন্টা পরেই দেখাচ্ছে আবার ট্রেন ছেড়ে দেবে। এটা কোনো মতেই হতে পারে না। আমরা স্পেশাল ট্রেন দেখেছি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা, কি আরও অনেক ঘন্টা, 8 থেকে 9 ঘন্টাও লেট থাকে। আমি যদি 3 ঘন্টাও ধরি, এবার যদি এমনি টাইমটাই দেখুন কত অড, কলকাতা থেকে রাত 2:30টায় ছাড়ছে, কত অড। এবার যদি ভোরবেলায় ট্রেন ছাড়ে তাহলে মানুষকে কিন্তু সারা রাত জেগে থাকতে হবে। এদিকে টাইমিংটা আমার ঠিক লাগলো না। এই ট্রেনটা আগেও চলে। দ্বিতীয় কথা ওই জন্য বলছি যে এই ট্রেনটা অনেক দিন ধরেই স্পেশাল ট্রেন হিসেবে চলে। ভ্যাকেশন ওয়াইজে চালানো হয়, সামার স্পেশাল বা আরও অন্যান্য কিছু ফেস্টিভ্যাল উপলক্ষে। এই ট্রেনটা যদি রেগুলার করা হয় মানুষের প্রচণ্ড সুবিধা হবে, কারণ ডিব্রুগড় যাওয়ার দেখতে গেলে ট্রেন তুলনামূলক কম কলকাতা থেকে দেখতে গেলে। ডানকুনি থেকে কিছু কিছু ট্রেন থাকে যেগুলো আপনার সাউথের দিকে যাচ্ছে, সেই ট্রেনগুলো আছে। কলকাতা থেকে ডিব্রুগড় যাওয়ার ট্রেন তুলনামূলক খুবই কম। এই ট্রেনটিকে স্পেশাল থেকে রেগুলার করা হোক এবং টাইমটাকে একটু চেঞ্জ করা হোক। ধন্যবাদ।